সভাপতি এবং সভাপতিত্বে আজকে নারী সমাবেশে উপস্থিত আছেন বরগুনা ২ আসনের মাঠে মানুষের নেতা, ভারতের দলের শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান নায়ক মোহাম্মদ ফারুক রহমান, উপস্থিত দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলমগীর হোসেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে মাথার উপর চাপিয়ে গাড়ি বাংলাদেশ থেকে চলে গেল, জীবন কিন্তু রয়ে গেছে। হাতিরা পালিয়েছে, কিন্তু তার কোটি কোটি টাকা ঋণ বাংলাদেশের নাগরিকদের উপরে রেখে গেছে। আজকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভাইস চেয়ারম্যান, মানুষের নেতা জনাব শামসুল সালাম দেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। যে কথা বলতেছিলাম, আজকে যে শিশু নতুন জন্ম নিচ্ছে, কোটি কোটি টাকা নিয়ে টাইমে জন্মাচ্ছে। ৬০ বছর এই দেশ চালিয়েছে ইংরেজরা, ২৩ বছর চালিয়েছে পাকিস্তান, ৫৪ বছরে এই বৈষম্য নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে ১৯৭১ সালে এক রক্তময় যুদ্ধের মাধ্যমে এই যে স্বাধীন করা হয়েছিল। কিন্তু সেই বৈষম্যহীনতার কারণে যে যুদ্ধ হয়েছিল, আজকে সেই বৈষম্যহীনতার কারণে মেধাবীরা চাকরি পাচ্ছে না। আজকে বৈষম্যতার কারণে পাশে দেখছেন ঘর যাচ্ছে তারা একটা যে শিক্ষক ভাই বোনরা, তারা সেই তাদের বেতন পাচ্ছে না, তাদেরকে সরকারি কাজ করা হচ্ছে না। আজকে ৫৪ বছর পর কেন রাস্তায় দাঁড়িয়ে আমাদের ধর্মঘাট করতে হবে? এটার দায়িত্ব ছিল এই রাষ্ট্রের, দায়িত্ব ছিল রাষ্ট্র যারা বসে আছে তাদের। আজকে হাসিনা পালালেও প্রশাসনের ভিতরে ঘাটতি মেরে এখনো সেই স্বৈরাচার আওয়ামী লীগকে আজকে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় এই দোষটা যদি থাকে, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যেভাবে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পরিষ্কার হবে। এই জন্য প্রয়োজন রাষ্ট্রের দিকে মুখে থাকা শহীদের দোষরদেরকে চিহ্নিত করে তাদের সংস্থান করা। আজকে যদি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের দারিদ্রতা থাকবে না, শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনারা জানেন আজকে হাসপাতালে চিকিৎসার জন্য তারা লাশে দিচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিষ্ঠা হবে, জনঅধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। এই আশাবাদ ত্যাগ করে আমি আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।